ডাকসু জাকসুতে ছাত্র দলের পরাজয়, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন শঙ্কা। তারেক রহমান ব্যর্থ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হলেন। তারেক রহমানের থিওরি, তার রাজনীতি, তার ন্যারেটিভ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো থেকে প্রত্যাখ্যাত হচ্ছে। অতএব এই প্রত্যাখ্যাত অবস্থায় তারেক রহমান দেশে আসবেন কিনা সন্দেহ আছে। তারেক রহমান দেশে আসার দুইটা কন্ডিশন তিনি নিজে ঠিক করেছেন। একটা হচ্ছে যে নিশ্চিত প্রধানমন্ত্রী হবেন এই গ্যারান্টি, এবং অমুক সময়ে নির্বাচন হবে এই নিশ্চয়তা। এজন্যে এই সামনের সপ্তাহে আসবে অথবা কয়েক সপ্তাহের মধ্যে ঈদের পর, এগুলো সব ফাও কথা। কথা হচ্ছে এইটা যে সুনির্দিষ্টভাবে অমুক তারিখে নির্বাচন হবে, এটা শতভাগ নিশ্চিত হওয়া এবং ওই নির্বাচনে তিনি জিতবেন এটা নিশ্চিত হওয়া, হলে তিনি দেশে আসবেন না। এবং সর্বশেষ আব্দুল আউয়াল মিন্টুর, শোনেন, বিএনপির যার টাকা পয়সা আছে তার কথা সঠিক। সঠিক বলতে তার লিঙ্ক ভালো, যার টাকা নাই সে গরিব, তার লিঙ্ক নেই। এটা বিএনপি, এটা জামাতেও অনেকটা এরকম, যে আপনার অনেক টাকা আছে, আপনি জামাতের উপর প্রভাব বিস্তার করতে পারবেন। জামাতের নেতারা আপনাকে স্যার স্যার বলবে এবং আপনার কাছে যাবে। এটা রাজনীতির বাস্তবতা। টাকা থাকতে হবে, যার টাকা আছে। হ্যাঁ, অনেকের আছে যে টাকা ছাড়াও অন্য কোয়ালিটির মাধ্যমে জামাতে ইম্পর্টেন্ট হওয়া যায় বা বিএনপিতেও যায়, কিন্তু বেসিক্যালি টাকার চাইতে শক্তি পৃথিবীতে আর বড় কিছু নেই। এই রিয়ালিটি আপনাকে মানতে হবে। এই জায়গায় আব্দুল আউয়াল মিন্টু ধনী মানুষ, তিনি যেহেতু বলেছেন, ঠিকই বলেছেন যে ভোটের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবেন। তবে যে ভোটের তারিখ ঘোষণা হবে এটা তফসিলে, ভোটের তারিখ তো তফসিলে ঘোষণা হবে। এখন পর্যন্ত বলা হচ্ছে যে 15 ফেব্রুয়ারি আগে, কারণ ভোটের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবে, মানে তফসিল ঘোষণার পর। এখন ভোটের তারিখ ঘোষণা হলে কেন আসবেন? এটা কেমন রাজনীতি? এটা কি কোনো বাংলাদেশি সন্তানের বৈশিষ্ট্য হতে পারে? তিনি এদেশের নাগরিক, আসার পরিবেশ থাকলেই তিনি আসবেন, এটি তো স্বাভাবিক। কিন্তু ভোটের তারিখ হলে আসবেন কেন? তিনি কি দুধের মাছি যে ভোটের তারিখ হলে আসবেন, ভোট দিয়ে চলে যাবেন? এইটা নাহলে ভোটের তারিখের সাথে রিলেট করছেন কেন? এটার পেছনে হেকমত কি? এগুলো হচ্ছে ফাও কথা, চালাকি, ধান্দাবাজি। বাস্তব কি? বাস্তব হচ্ছে, আমি এটা নিয়ে আলাদা আলাদা আলোচনা করেছি যে নানান হেকমত আছে। তারেক রহমান দেশে ফেরা না ফেরা নিয়ে অনেক রাজনীতি আছে। যেমন র রকে ভয় পান, ভারতকে ভয় পান। ভারত বলছে উপরে উপরে ভারতের বাংলাদেশে এখন প্রতিনিধি বিএনপি, ঠিক আছে, কিন্তু তারেক রহমানকে সুযোগ পেলে দুনিয়া থেকে সরিয়ে দিবে রয়ের যে খেলা, এটা খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে তারা নিরাপদ বোধ করছে না। তারেক রহমান খালেদা জিয়া মুক্ত বিএনপি হলে একদম পুরোপুরি ওই বিএনপিকে একদম পকেটে করে নিতে পারবে। তারেক রহমান রয়ের কথাই চলেন, তারপরও তারেক রহমানকে বিশ্বাস করে না। কারণ কি? জিয়াউর রহমানের রক্ত আছে তারেক রহমানের শরীরে, এই জন্য বিশ্বাস করে না, করবে না। এটা ফাইনাল কথা। যারা রাজনীতি বুঝতে চান এটা লিখে রাখেন, এটা বাংলাদেশের রাজনীতির গ্রামার। তারেক রহমান যতই রকে আব্বা আব্বা বলুক, তারেক রহমানকে সুযোগ পেলেই হত্যা করে দিবে, বেনজির ভুট্টোর মতো একটা পরিস্থিতি তৈরি করে দিবে। তারেক রহমান এই ভয়ে আসেন না, আরো ভয় আছে যে তিনি আসলেন কিন্তু তার দল পরাজিত হলো, মান সম্মান থাকলো, তাহলে বিএনপির আর কোনো ক্যাপিটাল থাকলো না। এখন তারেক রহমান ক্যাপিটালটা, তারেক রহমান ইজ অ্যান ক্যাপিটাল, ইজ আ ক্যাপিটাল, এটা বিএনপি রেখে দিল কি জন্য? যখন দেখবে যে চারিদিকে পরাজয় আর পরাজয়, পরাজয় আর পরাজয়, হঠাৎ একবার তারেক রহমান আসবে। হ্যাঁ, আসলে তখন একটা হাইপ তৈরি হবে, তখন বলবে এই যে অতীতে পরাজয় যা হয়েছে, বা তারেক রহমান দেশে আসছে, এবার বিএনপির বাংলাদেশ। মানে জাস্ট এই আত্মতৃপ্তিটা নেওয়ার জন্য অথবা এই রাজনীতিটা করার জন্য তারেক রহমান আসছেন না। যেমন এখন দেখেন, এখন চারিদিকে বিএনপির হতাশা এবং জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো হঠাৎ তারেক রহমান দেশে আসলে দেখবেন কোটি লক্ষ লক্ষ মানুষ ঢাকার শহরে গেছে এবং একটা হাইপ, বলবেন না এবার সব ঠিক হয়ে গেছে। এবং তারেক রহমান এসে বিএনপির বিরুদ্ধে কিছু শুদ্ধি অভিযান চালাবেন, অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এবং তারপর বিএনপি বলতে পারবে ভাই বিএনপি ভালো হয়ে গেছে, অত বিএনপিতে আসো, এবং কিছু উপকার পাবে ডেফিনেটলি। জাস্ট ওইটা ধরে রাখার জন্য এটা করছে। তো এই জায়গায় এখন যে নতুন বাংলাদেশ, 24 পরবর্তী যে নতুন বাংলাদেশ, সেখানে
জেনজি ভিত্তিক তারুণ্যের যে নতুন বাংলাদেশ, এই জায়গায় এইসব বাটপারি থিওরি আসলে চলবে কিনা এটাও একটা সন্দেহ। যেমন বিএনপি চাঁদাবাজি করবে, ঘুষ খাবে, সন্ত্রাসী করবে, ধর্ষণ করবে, নারীদের ইপটিজিং করবে, নারীদের বেশিং করবে, স্লাট শেমিং করবে, চরিত্রগত ভোট চুরি করার চেষ্টা করবে, এবং সেই চোরকে, বিএনপির কেন্দ্রীয় নেতাকে জনগণ দড়ি দিয়ে বেঁধে রাখবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতিকে বেঁধে রেখেছে দড়ি দিয়ে। মানে এরকম যখন হবে, তখন এই পরিস্থিতিতে মানে সে আগের মতো জাস্ট ফাও জাগার উপর হাইপ, যাক তারেক রহমান এসেছে এবার কিছু হবে, এটা সম্ভবত চলবে না। তারেক রহমান আসছে তাতে কি ভাই, হুইজ তারেক রহমান? তারেক রহমান নিজেই তো বিতর্কিত হয়ে যাচ্ছেন। তার মধ্যে এই জাকসু নির্বাচনে এই ভয়ানক পরিস্থিতি দেখে তারেক রহমান দেশে আসার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন যে না, এই পরিস্থিতিতে যাওয়া ঠিক হবে না। শেষ পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন কখন হয় আর সেই নির্বাচনে অংশগ্রহণ করতে আসেন কিনা বলা যায় না, কারণ পরাজয় গ্রহণ করতে তারেক রহমান দেশে আসবেন বলে মনে হচ্ছে। পরাজয়ের শঙ্কা থাকলে তিনি আসবেনই না, লন্ডন বসেই চালাবেন। বিজয়ের নিশ্চয়তা থাকলে আসবেন, পরাজয়ের শঙ্কা থাকলে আসবেন। এখন জাকসুর মাধ্যমে তো পরাজয়ের শঙ্কা তৈরি হয়েছে, যার ফলে তারেক রহমানের দেশে ফেরা নিয়েও শঙ্কা। এটা হচ্ছে সহজ ক্যালকুলেশন। তো এই জায়গায় তারেক রহমান দেশে ফিরতে পারবেন বলে মনে হচ্ছে না। তার সামনে অন্ধকার, ব্যর্থতার হাতছানি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবেন, এটি তো হাস্যকর কথা। মানে এটা অনেকটা এরকম যে আছে না, যে আত্মীয় স্বজন কেউ একজন মারা গেছে, এমনি সারা বছর অসুস্থ ছিল, কোনো খোঁজ খবর নাই, মারা গেছে তারপরও আসবে না, ধনী মানুষ, সময় নাই, ব্যস্ত, ঠিক আছে, জানাজার টাইম ঘোষণা হলে বইল, এসে জানাজাটা পরে আবার চলে যাব। আছে না এরকম? আমার আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় যে আত্মীয় বা যে লোক আমার কাছে ইম্পর্টেন্ট না, কিন্তু একটু সম্পর্ক আছে, এমনিতে তাকে দেখতে যাওয়ার সময় নেই, কিন্তু একদম শেষ সময়টায় জানাজাটায় না গেলে বা কেমন হয়? ঠিক আছে, জানাজার টাইমটা হলে বইল আমি জানাজায় আসবো, এরকম হয় না অনেকের জীবনে? তারেক রহমান পরিস্থিতিটা এখন এমন যে না, এমনিতে দেশে আসার সুযোগ টুযোগ নাই, ভোটের টাইমটা হলে তারপরে একটু আসবে। এইভাবে কি রাজনীতি হয়? এটা কি রাজনীতি? এটা বাংলাদেশের একজন নাগরিক, একজন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ছেলে, তিনি এই সিস্টেমে রাজনীতি করবেন আর জনগণ তাকে ভোট দিবে, গ্রহণ করবে? এটা অসম্ভব। সে আগের যুগ, ভুলভাল বোঝানোর যুগ নাই, এখন নতুন বাংলাদেশ। এখন নির্বাচনে জিততে হলে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষকে ইমপ্রেস করতে হবে, ভালো কাজ করতে হবে, আপনার চারিত্রিক প্রমাণ দিতে হবে। ডাকসুতে যেটা হয়েছে, কোনো হাইপ, কোনো আগের ওই বাপদাদার নাম, এগুলোতে চলে না। আর জাকসুতে মূলত তারেক রহমানের থিওরিরই ব্যর্থতা। তারেক রহমান যেভাবে বলেছে ওরা তো ওইভাবেই করেছে, কে ভিপিজিএস ক্যান্ডিডেট, এগুলো সব তারেক রহমান ঠিক করেছে, কিন্তু সব ব্যর্থ হয়েছে। জাকসুতে ভোট বর্জনের পরামর্শ এটা তারেক রহমানই দিয়েছে, এগুলো সব ব্যর্থ। অতএব দেশে আসা নিয়ে নতুন শঙ্কা।